বৈশ্বিক জলবায়ুর বিরূপ প্রভাবে নাস্তানাবুদ পঞ্চগড়। দিনে কাঠ ফাটা রোদ আর রাতে শ্বেত শুভ্র কুয়াশা জনজীবনে অস্বস্তি সৃষ্টি করেছে। এই কারণে বেড়েছে ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট রোগের প্রকোপ। স্থানীয়রা বলছেন, বর্ষার ভরা মৌসুমে বৃষ্টির পরিবর্তে দিনে প্রখর রোদ আর রাতে কুয়াশা যতটা না অস্বস্তিতে ফেলেছে, তার চেয়ে বেশি শঙ্কায় পড়েছে আমন চাষিরা। দিগন্ত জোড়া ফসলের মাঠ এখন খাঁ খাঁ করছে। এ বিষয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান টুটুল। টুটুল, পঞ্চগড়ে ব্যতিক্রমী আবহাওয়া সম্পর্কে স্থানীয়রা কি বলছেন, আর আমন চাষ কতটা ঝুঁকিতে পড়েছে আমাদের জানাবেন। জি ঈশিতা, উত্তরের জেলা পঞ্চগড়। বিরূপ জলবায়ুর পরিবর্তনের কারণে এ জেলায় কিন্তু খুব নাস্তানবুস অবস্থা বিরাজ করছে এ জেলার মানুষের। আমি আপনি জানেন এই আষাঢ় শ্রাবণ এই 2 মাস হচ্ছে বর্ষাকাল, কিন্তু এটার বিপরীত অবস্থা বিরাজ করছে এই জেলায়। বৃষ্টির আপনি জানেন বৃষ্টির সারাদিন বৃষ্টি, রিমঝিম বৃষ্টি পরে লোকজন ঘর বন্দী হয়ে থাকে, নিম্ন এলাকা প্লাবিত হয়ে থাকে, কিন্তু তার বিপরীত চিত্র পঞ্চগড়ের আবহাওয়া বিরাজ করছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, আমার পিছনে যে বিশাল এলাকা রয়েছে, এই এলাকা কিন্তু এতদিনে রোপা আমন বপন করা শেষ হয়ে যেত এবং চারিদিকে সবুজ অবস্থা বিরাজ করত, কিন্তু তার উল্টা চিত্র বিরাজ করছে এই জেলায়। আমি পঞ্চগড়ের বিরামের বৃষ্টির পরিবর্তে দিনে কাঠ ফাটা রোদ আর রাতে শ্বেত শুভ্র কুয়াশা দেখা মিলছে। আর আর এতে জনজীবনে দেখা মিলছে অস্থিরতা। এই কারণে জেলার বেড়েছে ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি সহ নানা রোগের আক্রান্ত হচ্ছে রোগীরা। আমি কথা বলেছি পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার আবু সাইমের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন, তীব্র গরমের কারণে জেলায় বেশ কিছু রোগের প্রভাব বেড়েছে। এতে তারা হাসপাতালে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে। কথা বলেছি স্থানীয় আমন চাষিদের সঙ্গে। তারা আমাকে যেমনটি বলছেন, বর্ষা ভরা মৌসুমে এতদিন আমনের চারা রোপণ শেষ হয়ে যেত, কিন্তু এবার আর বৃষ্টির পরিবর্তে দিনে প্রখর রোদ আর রাতে কুয়াশা তাদের সংখ্যায় ফেলেছে। তারা এ নিয়ে দুশ্চিন্তায় আছেন চাষিরা। এদিকে বীজতলা তাদের নষ্ট হয়ে যাচ্ছে। আমি কথা বলেছি তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বিজেন্দ্রনাথ রায়ের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন, জেলার ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এবং মৌসুমী বায়ু ওর সক্রিয় না থাকায় জেলার আর পানি বৃষ্টি হয়নি। আমি কথা বলেছি পঞ্চগড় ময়দানদিঘি ডিগ্রি কলেজের সহকারী ভূগোল বিভাগের অধ্যাপক সাজ্জাদ হোসেনের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে তীব্র গরম এবং রাতে ঠান্ডার কারণে কিন্তু কুয়াশা পড়তেছে। এদিকে স্থানীয়রা বলছেন প্রকৃতির এরকম বৈরী প্রভাবে চলতে থাকলে জেলার জীব বৈচিত্র্যের কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছেন। তো এই ছিল ঈশিতা, পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ।